নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি রেডি করে নিচ্ছে চাল কোয়াশের ঘন্ট। দেখুন চাল কোয়াশের ঘন্টটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি দুটো কোয়াশ নিয়েছিলাম আর কোয়াশটাকে ছিলে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়। গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন কিংবা রুটির সঙ্গেও আপনারা খেতে পারেন। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অয়েল। আমি ফরচুন অয়েলটা ব্যবহার করলাম, আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। 3 চামচ আমি ব্যবহার করলাম। প্রথমে অয়েলটাকে ভালো করে হিট করে নিতে হবে। অয়েলটা হিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে ছিঁড়ে নিয়েছি। তেজপাতাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ আর দারচিনি। এটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চাল। 1 মুঠ আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, সেটাকে জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চালটা দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কোয়াশ। যে কোয়াশটা গ্রেট করে রাখা ছিল সেই কোয়াশটা ঢেলে দিচ্ছি। কোয়াশটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব। হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। সব কিছু দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল, হালকা গরম জল 1 কাপ। জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা বেশি ঝাল করার প্রয়োজন নেই, যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়েছে, ওই জন্য দুটোই আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 3 থেকে 4 মিনিটের জন্য লো মিডিয়াম আঁচে ছেড়ে দিচ্ছি আর মাঝে মধ্যে নেড়ে চেড়ে নেব। 3-4 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। আর ঢাকবো না, এভাবে করে কিছুক্ষণ সময় নিয়ে আবারও রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দু চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনাদের যদি পছন্দ না হয় তাহলে কিন্তু ব্যবহার করবে না। চিনিটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি।
চাল কোয়াশের ঘন্টটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। চাল কোয়াশের ঘন্টটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।